আগামীকাল 23শে এপ্রিল সকালে স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে আসছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাস। সকাল 9টায় গোবিন্দপুর জিপি এলাকার তরুণীপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকা থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা যায়। 23শে এপ্রিল তিনি গোবিন্দপুর, বিতারি হাকিমপুর ও সারাপুল নির্মাণ অঞ্চল পরিক্রমা করবেন। সাথে সাথে 24শে এপ্রিল সকাল থেকে সাংগঠনিক পশ্চিম ব্লকের মেদিয়া থেকে শুরু করে সগুনা হয়ে চারঘাট গ্রাম পঞ্চায়েত সহ রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করবেন এবং আগামী 25শে এপ্রিল বিশ্বজিৎ দাস বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কৈজুরি গ্রাম পঞ্চায়েত হয়ে শাস্তিনগর 1 পরিক্রমা করে বাঁকড়া গোকুলপুর হয়ে স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার করবেন, এমনটাই দলীয় সূত্রে জানা যায়। কি বললেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য, শোনাবো আপনাদের। সারা রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সাথে সাথে বনগাঁ লোকসভা কেন্দ্রেও প্রার্থী বিভিন্ন বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন। স্বরূপনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস দু একের মধ্যে ঢুকবেন, কি বলবেন আপনি? আমি দুলালচন্দ্র ভট্টাচার্য, স্বরূপনগর বিধানসভা নির্বাচন কমিটির সভাপতি এবং বনগাঁ সংসদীয় জেলার সহসভাপতি। নির্বাচনের ডিক্লেয়ার হওয়ার পরেও উনি এসেছেন স্বরূপনগরে অফিসিয়ালি ডোর টু ডোর প্রোগ্রামে। উনি আগামী 23, 24, 25 স্বরূপনগরকে বেঁচেছেন এবং 23 তারিখে উনি তরণীপুর ঘাট সকাল 9:30 উনি আসবেন। ওখানে কিছু মাঙ্গলিক কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে উনি ওখান থেকে আসবেন জোড়াপুকুর গোবিন্দপুর কলোনি থেকে বেড়পাড়ার মধ্যে দিয়ে তরণীপুর গ্রামে উনি ঢুকবেন। তরণীপুর গ্রাম থেকে তরণীপুর কলোনি হয়ে নিশ্চিন্দপুর হয়ে পোলতার মধ্যে দিয়ে বালকি এবং পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে উনি এসে মুখার্জি মোড় হয়ে গোনাসপুর যাবেন। গোনাসপুর থেকে উনি দত্তপাড়ায় যাবেন, ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে সারা বনগাঁ লোকসভা কেন্দ্রে উনি চরকির মতন ঘুরে বেড়াচ্ছেন এবং ওনার সঙ্গে বহু নেতা, বিশেষ করে নারায়ণ গোস্বামী, যিনি জেলা পরিষদের সভাধিপতি এবং বনগাঁর দায়িত্ব পেয়েছেন, বনগাঁ লোকসভার দায়িত্ব পেয়েছেন, উনি রয়েছেন। এবং গত 20 তারিখে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি উনি এসেছিলেন। উনি কল্যাণী এবং হরিণঘাটাতে মিটিং করেছেন। আর আজকে 22 তারিখ, ইংরেজি 22শে এপ্রিল, আজকের ওনার সুব্রত বক্সির 4টে প্রোগ্রাম আছে, বনগাঁ থেকে শুরু করে গোবরডাঙ্গা পর্যন্ত। অতএব উনি আমাদের কাছে নতুন নন, তবে এবারে নির্বাচনে উনি যে এমপি হচ্ছেন এটা শুধু সময়ের অপেক্ষা এবং যেদিন গোনা হবে তা তখনই জানা যাবে। উনি আগামী 5 বছর জন্যে স্বরূপনগর তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের উনি কাজ করার অধিকার পাবেন এবং এলাকার অনেক উন্নয়ন হবে। প্রসঙ্গে না বললে নয় যে যিনি আগে এমপি ছিলেন শান্তনু ঠাকুর, তার নামটা করতে গেলে আমার খারাপ লাগে। তিনি গত 5 বছরে স্বরূপনগরের দিকে কখনো ফিরেও তাকাননি, কোনো কাজও করেননি, কোনো গ্রামেও যাননি। কিন্তু উনি দুটো কাজ করেছেন। একটা হলো ইসামতির থেকে কচুরি পরিষ্কার, আর একটা হলো ইসামতির বালি কাটা। ঢাকঢোল পিটিয়ে 25-30 লক্ষ টাকা খরচ করে সেখানে প্রোগ্রাম করেছে এবং তার অতিথিদের আপ্যায়ন করেছেন। কিন্তু আমরা দেখতে পেলাম কত টাকা স্যাংশন এবং কত টাকা তিনি খরচ করেছেন সেটা কিন্তু আমরা জানতে পারিনি, দেখতেও পারিনি। রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো টাকা খরচ করতে হলে সেখানে বোর্ড টানাতে হয় এবং বোর্ডের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারে। কিন্তু আমরা দেখলাম কেন্দ্র সরকারকে একজন উপমন্ত্রী এবং শুনতে পাই জাহাজ মন্ত্রী, তা জাহাজ যে চুরি করা যায় তা ওনার কাছ থেকেই শিখলাম। নমস্কার।